আরে কি আশ্চর্য! দর্শক বন্ধুরা, এখন আছি মানিক মিয়া এভিনিউর সামনে। আপনারা আজকে জানেন যে এখান থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। লাখ লাখ মানুষ আজকে এই মানিক মিয়া এভিনিউর সামনে, সংসদ ভবনের সামনে তারা জড়ো হয়েছে। আপনারা দেখছেন, জানছেন, লাখ লাখ মানুষ এখান থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি এখান থেকেই আজকে জুলাই সনদ ঘোষণা করবেন। ঠিক সংসদ ভবনের সামনে লাখ লাখ মানুষ, ওই পর্যন্ত যাবো কি করে এটাই তো বুঝতেছি না। আপনারা দেখতে থাকুন সেই মহেন্দ্রক্ষণ। আজকে 5 আগস্ট, হাসিনা পালিয়ে যাওয়ার দিন। 5 আগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে পাশের দেশ ইন্ডিয়ায়। সেই 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে বর্ষপূর্তি পালন করা হচ্ছে এবং বাংলাদেশের আপমর জনসাধারণ সবাই আজকে এই মানিক মিয়া এভিনিউতে হাজির হয়ে গেছে। আপনারা দেখছেন লাখ লাখ মানুষ এই মানিক মিয়া এভিনিউতে। এত মানুষ এই মানিক মিয়া এভিনিউতে, কিভাবে কেমনে কি এত মানুষের ভিড়ে সেই স্টেজ মতো জায়গা মতো যাওয়ার সম্ভাবনা দেখতেছি। আপনারা দেখছেন বিভিন্ন বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ আসছে, বাসে করে আসছে, ট্রেনে করে আসছে এবং বাংলাদেশের পতাকা নিয়ে তারা এই মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে আসছেন। আমরা দেখি কারোর সাথে কথা বলতে পারি কিনা। এখানে একজন আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী, ঢাকা মহানগর উত্তর। বিচার 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 চাই, এইসব কথাই তারা বলতেছে এবং দেখতেছি মানুষে ভরপুর। কোথায় কি হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে এই পাশে ছোট ছোট টং দোকান হয়েছে খাওয়ার, আবার এখানে হাসিনা পালানোর দৃশ্য দেখানো হচ্ছে। আশেপাশে ওই যে হাসিনা পালা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা দেখেন, ওই ছোট্ট ঘরের ভিতরে হাসিনা পালা যাচ্ছে। তারই একটা আবহ তৈরি করছে, সবাই ওখানে যে উঠছে। আর এত মানুষ এখানে, লাখ লাখ মানুষ এই জায়গা আমরা দেখছি এবং সবাই যাওয়ার চেষ্টা করতেছি। এবং এখান থেকেই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখান থেকে জুলাই সনদ ঘোষণাপত্র দেবেন। আজ 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে এই মানিক মিয়া এভিনিউতে সমাগম হয়েছে লাখ লাখ মানুষের। এই যে একজন আসছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কোনাপাড়া থেকে। কি জন্য আসছেন এখানে? 36 জুলাইয়ের যে হাসিনা এই দিনে বাংলাদেশ থেকে পলায়ন করেছে, ইন্ডিয়াতে গেছে, সেই উপলক্ষে আজকে এখানে আসা হলো আমাদের জন্য। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের কাছে আপনাদের চাওয়া কি? সাধারণ সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে, আমরা চাচ্ছি যে পরবর্তী সময় হাসিনা যেন কখনো আবার বাংলাদেশে আসে অপরাধ যেন না করতে পারে, এবং ভবিষ্যতে যারা করবে, বর্তমানে যারা আছে ক্ষমতা আছে যাচ্ছে, তাদের যেন এমন একটা আইন করে এরকম যেন হাসিনার মতো যেন কেউ না করে। আর স্বৈরাচার আমরা দেখতে চাই না। আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে আমার মেয়েরা যেন ভবিষ্যতে ওরা যেন একটা দেশ গড়তে পারে। এটাই হচ্ছে আমাদের এই ডক্টর ইউনূসের কাছে চাওয়া। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে বাবা মেয়ের সাথে আসছে এই মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে। তারা আজকের এই ঐতিহাসিক দিন ঐতিহাসিক ভাবে নিজেদের স্মরণ করে রাখার জন্য এই মানিক মিয়া এভিনিউতে আসছেন এবং নিজেদের স্মরণ করে রাখার জন্য এখানে সব লোকজন জড়ো হয়েছেন।